আজকে আমরা আলোচনা করব 19 অধ্যায়ের উৎপাদকে বিশ্লেষণ। দেখো, উৎপাদক বলতে কি বুঝি? ধরো আপনি একটা সংখ্যা নিই 6, তো 6কে ধরো আমরা কী লিখতে পারি, 2 × 3। তাহলে এই 2 এবং 3 এগুলো হলো 6-এর উৎপাদক। একইভাবে যদি আমরা নিই 15, কত হবে? 3 × 5। তাহলে 3 এবং 5 এরা হলো 15-র উৎপাদক। তার লক্ষ্য করে দেখো, আমি যদি প্রত্যেকটা সংখ্যার সঙ্গে 1 গুণ করি তাহলে হতে পারে। তাহলে 1 হলো যে কোনো সংখ্যারই উৎপাদক। ঠিক আছে? আবার ধরো আমি যদি একটা বীজগাণিতিক রাশিমালা নিই 2x, তা কী দিতে পারি? 2 × x। তাহলে 2 এবং x হলো এই 2x-এর দুটি উৎপাদক। ঠিক আছে? আবার ধরো যদি আমরা এরকম নিই যে 4x - 6y, তাহলে আমরা কী লিখতে পারি? যে 4x মানে কি? 2 × x মাইনাস 6y, 2 × 3 × y। তাহলে দেখো প্রত্যেকটাতে 2 কি কমন আছে? তাহলে 2টাকে যদি কমন নিই, দেখো এই যে এইখানে 2 কমন আছে, এখানে 2 একই আছে। তাহলে সেই 2টাকে যদি কমন নিই কী হবে? 2x - 3y। তাহলে এই 4x - 6y এই রাশিমালার উৎপাদক হলো কে না 2। তাহলে বলতে পারি অতএব 4x - 6y এর উৎপাদক হলো, কি লিখব? 2, 2x - 3y। ঠিক আছে? এখন আমরা 225 পৃষ্ঠার কোষে দেখি 19.1 এই অঙ্কগুলো করব। 1-এ কী বলছে? 1-এর 1 যে 7xy এর উৎপাদকে বিশ্লেষণ করি। তাহলে কি লিখব? 7 × x × y, এটাই উত্তর। ঠিক আছে? আর ধরো করছি এটা আমি 3 নম্বরটা করি। 16ab²c। 16 মানে কি? তুমি যদি মুখোমুখি করতে না পারো তাহলে এরকম ছক করে নেবে। 2 2 2 2, তাহলে লিখতে হবে কত? 2 × 2 × 2 × 2, 2 4টে 2 হলো। এবার ইন্টু a × b × b × c। ঠিক আছে? এবার ধরো করছি 7-এরটা করি। 7 কি বলছে? 21x y² 3x - 2। কী হবে দেখো? তাহলে 21 মানে কত? 3 × 7 × x × y² y × y। দেখো এটা কিন্তু ভাঙা যায় না, তাই যা আছে তাই লিখে দেবো। 3x
-2, এটাই আমার উত্তর। তারপরে যা দেওয়া আছে 221, ওটা কত লিখবে? 11 × 11। এবার করছি 2-এর দাগ। কী বলছে? নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির সাধারণ উৎপাদক খুঁজি ও লিখি। তাহলে প্রথমে আমরা উৎপাদক ভাঙবো, তারপর তাদের সাধারণ উৎপাদকগুলো বের করব। কী দেওয়া আছে? প্রথম রাশি 1-এর দাগ, প্রথম রাশি কত কি দেওয়া আছে? 22xy। তার উৎপাদক ভাঙলে কী হবে? 2 × 11 × x × y। দ্বিতীয় রাশি কত দেওয়া আছে? 33xy। তাহলে 3 × 11 × x × y। তাহলে এবার আমরা কি খুঁজবো? না কোনগুলি সাধারণ আছে। দেখো আমার তলা আন্ডারলাইন করি, 11 11 x x y y। তাহলে কি? অতএব সাধারণ উৎপাদক কত হবে? 11 × x × y। এটা লিখতে হবে কত? 11xy। এটাই আমার উত্তর। ঠিক আছে, আর একটা অঙ্ক করি। এবার করছি ধরো 3টে সংখ্যা দিয়ে যদি করি, 4-এর অঙ্কটা। প্রথম রাশি সমান 12a² b। 12 মানে কি? 2 × 2 × 3 × 4 12 × a × b। দ্বিতীয় রাশি 18ab²। 18 মানে কি? 9 × 2 = 18। তাহলে 2 × 3 × 3 × a × b × b। তৃতীয় রাশি 24abc। 24 মানে কি? 2 × 2 × 2 8 3 × 8 24 × 3 × a × b × c। তাহলে এবার কী হলো? আমরা এবার লিখব অতএব সাধারণ উৎপাদক, অতএব সাধারণ উৎপাদক। দেখো তাহলে প্রত্যেকটা লিখবো, দেখো 2 2 2, 2টা লিখে ফেলি। 2 × দেখো এখানে 2 আছে, আগগুলো কিন্তু 2 নেই, কিন্তু সাধারণ হলো না। দেখো 3 3 3 হয়ে গেছে। এবার দেখো এ এ এ। আচ্ছা, আর দেখো একটা কারো এ নেই, বি বি বি। সি কিন্তু এই দুটো প্রথম দুটো সি নেই। তাহলে কী হলো? অতএব সমান 6ab। এবার করব 2-এর দাগের 6। প্রথম রাশি কত বলেছে? 18x²। তাহলে 18 মানে কি? 9 × 2 = 18। তো
তো 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু এক্স ইন্টু এক্স, দ্বিতীয় রাশি কত 27 এক্স কিউ, তাহলে 3 3 3 9, 3 9 27, তাহলে 3 ইন্টু 3 ইন্টু 3 এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, তৃতীয় রাশি -45 এক্স, তাহলে মাইনাস একটা -1 এটা উৎপাদক, আর 5 9 45, তখন হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু এক্স। আচ্ছা, প্রথমগুলো বলছি, দেখো তোমাদের স্ক্রিনের বাইরে চলে গেছে। তাহলে আমি করছি এখন 2-এর দাগে 6, প্রথম রাশি লিখলাম 18 এক্স স্কোয়ার। 18 মানে কি, 18 মানে হচ্ছে 2 ইন্টু 9, 9 2 18, তাহলে 2 ইন্টু 3 ইন্টু 3 এক্স ইন্টু এক্স। দ্বিতীয় রাশি 27 এক্স কিউ, 27 3 9 27, 3 ইন্টু 3 ইন্টু 3 এক্স কিউ এক্স ইন্টু এক্স ইন্টু এক্স। তৃতীয় রাশি -45 এক্স, তাহলে -1 ইন্টু 45, 5 9 45, তাহলে 3 ইন্টু 3 ইন্টু 5 আর এক্স। তাহলে অতএব সাধারণ উৎপাদক দেখো 2 কোথাও আছে, 2 নেই, তাহলে 3 হলো। আবার দেখো একটা 3 আছে, 3 3 3 হলো। দেখো 5 কিন্তু একটাতে যার কোথাও নেই, এখানে 3 এক্সট্রা আছে, আর কোনো জায়গায় কিন্তু 3 এক্সট্রা নেই। ও দেখো এক্স 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 এক্স, আর কারো কিন্তু এক্স কোনো এক্সট্রা নেই, তো কত হবে 9x। আর -1 দেখো একটাই -1 আছে, বাকি কিন্তু কোথাও -1 নেই। ঠিক আছে, তাহলে এই তিনটি রাশির সাধারণ উৎপাদক কত হবে 9x। এবার আমরা করবো 3-এর দাগের অঙ্কগুলো। দেখো একটু অন্য ধরনের অঙ্ক দিয়েছে। কি বলছে, দুটি বীজগাণিতিক সংখ্যামালা লিখি যাদের সাধারণ উৎপাদক হচ্ছে, 1 নাম্বারটা করছি যে সাধারণ, মানে 2-এর অঙ্কটি উল্টো অঙ্কটা দিয়েছে। দেখো এর অনেকগুলো উৎপাদক হতে পারে, উত্তর হতে পারে, আমরা যে কোনো দুটো লিখব। সাধারণ উৎপাদক এটা দেওয়া আছে এক্স স্কোয়ার, তাহলে এটাকে কমন রেখে, সাধারণ রেখে আমাকে আরও দুটো বীজগাণিতিক সংখ্যা তৈরি করতে হবে। লিখতে পারি যে প্রথম সংখ্যামালা কী, দেখো এর সঙ্গে যে কোনো একটা গুণ করে দাও, 3x স্কোয়ার। দ্বিতীয় সংখ্যামালা আমি এটা করতে পারি এক্স স্কোয়ার ওয়াই। দেখো এই 3x স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই, এতে কমন কী আছে, এক্স স্কোয়ার। ঠিক আছে, এরকম আরও অনেক হতে পারে। তুমি এটা করতে পারো এক্স কিউ ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার, এটাও হবে। আরও হতে পারে ওয়াই এক্স স্কোয়ার জেড এক্স স্কোয়ার, তাও হবে। ঠিক আছে, মানে এরকম তো অজস্র করা যায়, কিন্তু আমাদের যে কোনো দুটো লিখলেই হবে, যে কোনো দুটো লিখলে হবে। দেখো আর একটা করি, কোনটা করবো, ধরো আমি করছি 4টা করছি। 4 কী দেওয়া আছে,
সাধারণ উৎপাদক দেওয়া আছে mn + 2। ঠিক আছে, তাহলে প্রথম রাশিটা নিচ্ছি এরকমভাবে, আমি এরকম নাও যে x mn + 2 এটা নি z mn + 2। ঠিক আছে, তোমার হয়তো বইয়ের সঙ্গে উত্তর নাও মিলতে পারে, বা তোমরা যেটা বানাবে আমার সঙ্গে নাও মিলতে পারে। ঠিক আছে, কিন্তু এটা মনে রাখবে যে আমি যে নতুন একটা সংখ্যামালা বানাচ্ছি সেই দুটোর মধ্যে কিন্তু কমনটা কিন্তু থাকতে হবে, এবং আমি নতুন যে সংখ্যামালাগুলো আমি অ্যাড করছি তারা যেন কখনোই আবার তাদের মধ্যে কমন না থাকে, এটা একটা খেয়াল রাখতে হবে কিন্তু। ঠিক আছে, এবার আমরা করব 4-এর দাগ, 4-এর 1 কী বলেছে, উৎপাদকে বিশ্লেষণ করি। তাহলে আমরা লিখব আমরা যে প্রদত্ত রাশিমালা কী দেওয়া আছে, 5 + 10x। খুব ভালো বুঝে নাও, আমাদের কিন্তু এখান থেকে আসল অঙ্ক শুরু হলো, এইগুলো কিন্তু একদম, এবং পরবর্তী সমস্ত ক্লাসে এই ধরনের অঙ্কগুলোই সাধারণত থাকবে। কি বলেছে, 5 + 10x, তাহলে আমরা লিখতে পারি 5 + 2 × 5 × x। দেখো কমন কি আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে, তাহলে 5 কমন নিতে পারি, তাহলে এখানে থাকলো 1, এখানে থাকলো 2x। বুঝেছো? এবার করছি আমরা 4। কি বলছে, প্রদত্ত রাশিমালা কি আছে, 18xy + 21xz। এখানে আমরা প্রথম ভেঙে ভেঙে করছি, যখন আমরা পরে আরও বড় অঙ্ক করবো তখন কিন্তু এত ভাঙবো না, একদম ডাইরেক্ট করবো। এখানে কী লিখতে পারি, দেখো 2 × 9, আর 9 লিখবো না, তা 2 × 3 × 3 xy, x × y, 3 × 7 × x × z। দেখো কমন কি আছে, দেখো 3 3, তাহলে 3 লিখলাম, x x × x কী পড়ে থাকলো, 3 × 2 = 6 y + 7 z। তাই সাজিয়ে লিখি কী হবে, 3x × 6y + 7z। দেখো এটা যেটা করলাম এটা ঠিক করলাম কিনা কি বুঝবে, দেখো গুণটা করে নাও, দেখো 3 × 6 = 18 xy মিলল, 3 × 7 = 21 xz মিলেছে, তার মানে এটা আমার আনসার। ঠিক আছে, উল্টো দিকটা করে দেখে নেবে যে আমার অঙ্কটা ঠিক হলো কি না। এবার করছি 4-এর দাগের 8। কি আছে, প্রদত্ত রাশিমালা -15m + 20, তাহলে -3 × 5 × m 4 × 5। তা কমন কি আছে, 5, যেগুলো কমন তার নিচে ডট দিতে হবে, বুঝতে কোনটা কমন থাকলো, তাহলে -3m + 4। ঠিক আছে,
এবার একটু বড় অঙ্ক করি। টুয়েলভ কী দেওয়া আছে 60x y কিউ প্লাস 4xy মাইনাস 8। এখন করতে পারে কি 60 মানে হচ্ছে 4 ইন্টু 15 ইন্টু এক্স। দেখো ওয়াই কিউ না লেখা না ওয়াই কিউ ভেঙে লিখছে আর কি, না অনেক বড় সংখ্যা লিখতে হবে। প্লাস 4 ইন্টু এক্স ইন্টু ওয়াই মাইনাস 2 ইন্টু 4। তাহলে কমন দেখো 4 4 4 4 লিখলাম। আর দেখো কোথাও কিন্তু এখানে কিন্তু সংখ্যা নেই, তাহলে কী দাঁড়ালো 15x y কিউ প্লাস xy মাইনাস 2। এবার আমরা করছি দেখো চারের দাগের 14টা কি দেওয়া আছে এ কিউ মাইনাস এ স্কোয়ার প্লাস এ। তাহলে এ কিউ মানে কি 3টে আছে দেখো, তাহলে একটা এ যদি কমন নিই তাহলে কী পড়ে থাকবে এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1। দেখো এটা কিন্তু আমরা ডাইরেক্ট করলাম, এই যদি স্টেপ বাই স্টেপ ভাঙে কী দাঁড়াবে যে এ ইন্টু এ মাইনাস এ স্কোয়ার এ ইন্টু এ প্লাস এ। দেখো একটা এ কমন যাচ্ছে, এর কি দুটো এ পড়ে থাকলো এ ইন্টু এ স্কোয়ার, একটা এ আর 1, এ মানে কি এ ইন্টু 1 হলো। আমরা কিন্তু পরবর্তীকালে এই স্টেপটা আস্তে আস্তে করবো না, ঠিক আছে, আমরা ডাইরেক্ট চেষ্টা করবো এখান থেকে এটা করার। তাহলে এটা হচ্ছে আমার উত্তর। আরেকটা অঙ্ক করি 15 প্রদত্ত রাশিমালা কী দেওয়া আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিউ স্কোয়ার। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তো এটা কমন নিয়ে নিই, কী পড়ে থাকলো জেড স্কোয়ার প্লাস 1 প্লাস কিউ স্কোয়ার। ঠিক আছে, এটা হলো উত্তর। আচ্ছা এরপরে যে অঙ্কগুলো করছি দেখো 5-এর দাগ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আমি একটু দেখো একে কিন্তু প্রত্যেকটা ভালোভাবে বুঝবে কী বলেছে। দেখো কী বলেছে প্রদত্ত রাশি কী বলছে এক্স ওয়াই প্লাস 2x প্লাস ওয়াই প্লাস 2। এখানে লক্ষ্য করে দেখো এটা কিন্তু ভালো বুঝতে হবে যে কী অঙ্কগুলো হচ্ছে। এই প্রথম দুটি রাশি দেখো, আমি যদি এক্স কমন নিই তা কী পড়ে থাকবে ওয়াই প্লাস 2, এখানে তো ওয়াই প্লাস 2। তাহলে আমি লিখতে পারি যে এক্স ইন্টু ওয়াই প্লাস 2 ইন্টু 1 ইন্টু ওয়াই প্লাস 2। কথাটা বলুন না তাহলে। এবার আবার দেখো এখানে ওয়াই প্লাস 2 কমন যাচ্ছে, তাহলে ওয়াই প্লাস 2 ইন্টু এক্স প্লাস 1। তাহলে এখানে কিন্তু অনেকগুলো স্টেপে এই
উৎপাদকের রাশিমালাটা হচ্ছে কিন্তু। আর কিছু অঙ্ক করি তাহলে বুঝতে পারবে। হয়তো করছি 3-এর দাগ। কি দেওয়া আছে? সিক্স XY মাইনাস 9Y প্লাস 4X মাইনাস 6। দেখো এখানে কি তোমাদের সাজিয়ে দেওয়া আছে, তোমাদের কিন্তু সাজিয়ে দেওয়া নাও থাকতে পারে, ঠিক আছে। এখানে দেখো কী হতে পারে, তাহলে এই 4X আর 6XY এই দুটো একসঙ্গে নিই, তাহলে কী দেখো সাজিয়ে নিই আমরা, তাহলে 6XY প্লাস 4X মাইনাস 9Y মাইনাস 6, তাহলে 2X কমন নিচ্ছি, তাহলে Y প্লাস 1, 3Y প্লাস 1, দেখো 3 দুগুণে 6XY, আর এখানে হলো 2, 2 দুগুণে 4X মাইনাস 3 কমন নিই, Y প্লাস 2, তাহলে 3Y প্লাস 2, কেন 3 3 9Y আর মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 6। আবার দেখো 3Y প্লাস 2, 3Y প্লাস 2, এটা কমন গেল, কী পড়ে থাকলো 2X মাইনাস 3। এরপর করছি দেখো 5-এর দাগের 4। কী দেওয়া আছে? 15M প্লাস 9 মাইনাস 35MN মাইনাস 21N। এটা কীভাবে করতে পারি দেখো, তাহলে এখানে 3, তাহলে 5M প্লাস 3, দেখো 3 5 15M আর 3 3 9। আবার দেখো এখানে কি আছে 35, 5 7 35 আর 3 7 21, তাহলে মাইনাস 7NN কমন নিলাম, তাহলে কী থাকলো 5M প্লাস 3, তাহলে 5M প্লাস 3, 5M প্লাস 3 কমন যাচ্ছে, 5M প্লাস 3, এটা 3 মাইনাস 7N, ঠিক আছে। আর একটা অঙ্ক করি, 6-এর অঙ্ক। কী দেওয়া আছে? C মাইনাস 9 প্লাস 9AB মাইনাস ABC, তাহলে এখানে C মাইনাস 9, তাহলে 1 ইন্টু, তাহলে দেখো 1 ইন্টু C মাইনাস 9। এখানে কাজ করি দেখো AB, আমি যদি মাইনাস AB কমন নিই কত হবে মাইনাস 9 প্লাস C, তাহলে মাইনাস 9 প্লাস C মানে কি C প্লাস 9, C মাইনাস 9, তাহলে C মাইনাস 9 ইন্টু 1 মাইনাস AB, এটা উত্তর হবে, ঠিক আছে। তাহলে তোমাদের কিন্তু এই যে 5-এর দাগের অঙ্ক এবং 4-এর দাগের অঙ্ক, এই দুটো প্রশ্ন কিন্তু খুব ভালোভাবে করবে। তোমাদের হোম টাস্ক যেগুলো থাকলো সেগুলো করবে। দেখো তোমাদের বাড়ির কাজ থাকবে, করছে দেখি 19.1 পৃষ্ঠা 225, 1-এর দাগের 8, 2-এর দাগের 5, 3-এর দাগের 3, 4-এর দাগের 5 10 11 13
আর 5-এর দাগে 2, 3, 4, 5 এবং 6, এই 4-এর দাগ এবং 5-এর দাগ তোমরা প্রত্যেকটা অঙ্কই বাড়িতে প্র্যাকটিস করবে। বারবার বলছি, 4-এর দাগ এবং 5-এর দাগ প্রত্যেকটা অঙ্ক খুব ভালো প্র্যাকটিস করবে। এই অঙ্ক 5-এর দাগ বিশেষ করে 5-এর দাগ এবং 4-এর দাগ কিন্তু পরবর্তী ক্লাসে আরও কিন্তু ডিটেলসে আমার লাগবে, ঠিক আছে? সে কারণে 4-এর দাগ এবং 5-এর দাগের অঙ্কগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। কোনো অঙ্ক যদি আটকায় আমাকে আবার জানাবে।